আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ। ঠিক এখানটিতে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে একটি কর্মসূচি, যেটি নাম দেওয়া হয়েছে মার্চ ফর ইউনূস। এবং এই কর্মসূচিকে ঘিরে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং যে দাবিটি জানানো হচ্ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেটিকে জাতীয় সরকার ঘোষণা করে আরো 5 বছর ক্ষমতায় রাখতে হবে, এমন একটি দাবিতে একটি ব্যানার কিন্তু, একটি ফেস্টুন কিন্তু গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি ব্যাপকভাবে ভাইরাল হয় এবং এরপর থেকেই সবার চোখ এই শাহবাগের দিকে। 2 হাত ধরে অনুরোধ করছি, আপনারা সাইড থেকে কোনো বক্তব্য দিবেন না। আমরা এখানে যারা আছি, যারা সংহতি প্রকাশ করছি, তারাই বক্তব্য দিবেন। তাদের বক্তব্য যদি কোনো ত্রুটি থাকে আমাদের মতের সাথে। দেশের রাজনৈতিক পরিস্থিতির টালমাটার অবস্থার মধ্যেই কিন্তু আসলে এমন একটি কর্মসূচির ঘোষণা আসলো এবং সেই কর্মসূচিটি কিন্তু ঢাকাতে এবারই প্রথমবারের মতো এমন একটি কর্মসূচির ঘোষণা আসলো। মার্চ ফর ইউনূস এই কর্মসূচির ডাক যারা দিয়েছেন তারা দেশের সাধারণ জনগণ বলে আসলে দাবি করছেন এবং এই দাবি করেই, এই নিজেদের সাধারণ জনগণ দাবি করে কিন্তু এই পোস্টারটি, এই ফেস্টুনটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও যে ব্যানারটি আসলে ছড়িয়ে পড়েছে গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জন সেটি আসলে শেয়ার দিচ্ছেন, পোস্ট করছেন, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে দেশের সর্বস্তরের জনগণের আয়োজনই আসলে কর্মসূচিটি। বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারকে আসলে জাতীয় সরকার হিসেবে ঘোষণা করে, আপনারা জানেন গত কিছুদিন যাবতই কিন্তু রাজধানী ঢাকা বেশ কিছু দাবি দেওয়া আন্দোলন সংগ্রামে কিন্তু এক প্রকার উত্তপ্ত হয়ে আছে এবং এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এমন একটি কর্মসূচির ঘোষণা আসে গত রাতেই। এবং বাংলাদেশকে আসতে হবে। আমরা বাংলাদেশিরা বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছি, 71 দিয়েছি, 24 দিয়েছি, 90 দিয়েছি, আরো দিব। তুমি কে, আমি কে, আরো করে তুমি কে, আমি কে, বাংলাদেশ রক্ষা করো, তুমি রক্ষা করো। 5 বছরই সরকারের মেয়াদ আসলে রাখতে হবে। আমরা আপনাদের জানাচ্ছিলাম শাহবাগ থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি।